আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি আমল সম্পর্কে আলোচনা করব। যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন নিয়মিত এই তিনটি আমল করার চেষ্টা করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জীবনের গুনাহ খাতা মাফ হবে, আমল নামায় অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতের ধনভাণ্ডার লাভ হবে। ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা আজকের ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন এবং সে অনুযায়ী আমল করবেন। উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে পরবর্তী ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন। দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত যেই তিনটি আমলের কথা বলবো সবগুলোই জিকির সম্পর্কিত। জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। পবিত্র কোরআনে বহু স্থানে আল্লাহ তাআলা তার স্মরণ করার জন্য নির্দেশ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব আয়াত 41-42। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো। সূরা আনফাল আয়াত 45। আল্লাহর কাছে জিকির অন্যতম শ্রেষ্ঠ আমল। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি জিনিসের কথা বলবো না যা তোমাদের সব আমলের চেয়ে শ্রেষ্ঠ, তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র, তোমাদের মর্যাদা আরো বৃদ্ধিকারী, আল্লাহর রাস্তায় সোনা রূপা খরচ করা থেকে এবং জিহাদের ময়দানে শত্রুর প্রাণ নেওয়া ও শত্রুর হাতে প্রাণ দেওয়া থেকে উত্তম। সাহাবারা বললেন, অবশ্যই বলুন। তিনি বললেন, তা হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3375। দর্শক, এই হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকিরের 5টি ফজিলতের কথা তুলে ধরেছেন। 1 নম্বর, জিকির শ্রেষ্ঠ আমল। 2 নম্বর, আল্লাহর কাছে প্রিয় আমল। 3 নম্বর, জিকির মর্যাদা বৃদ্ধিকারী। 4 নম্বর, স্বর্ণরূপা খরচ করা থেকে উত্তম। 5 নম্বর, জিহাদ করা থেকে উত্তম। সুবহানাল্লাহ। এবার আসুন সহজে 3টি আমল সম্পর্কে আলোচনা করি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ। 1 নম্বর, 3 তাসবিহের আমল। প্রতি নামাজের পর 3 তাসবিহ পড়ার প্রতি হাদিসে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। আর 3 তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার। 3 তাসবিহ পড়ার ক্ষেত্রে হাদিসে বেশ কয়েকটি পদ্ধতির কথা তুলে ধরা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টি হাদিস থেকে 3টি পদ্ধতির কথা তুলে ধরব। 1 নম্বর, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়ার পর 100 বার পূর্ণ করার জন্য একবার এই দোয়াটি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলের ফজিলত প্রসঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এভাবে 99 বার পড়ার পর 100 বার পূর্ণ করার জন্য এই দোয়াটি একবার পড়বে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তা সাগরের ফেনা রাশির সমপরিমাণ হয়। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 নম্বর পদ্ধতি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, মোট 99 বার পাঠ করা যায় প্রতি নামাজের পর। এই আমলটি করার দ্বারা জিহাদের সমপরিমাণ সওয়াব লাভ হবে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, দরিদ্র লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চ মর্যাদা ও চিরস্থায়ী নিয়ামত নিয়ে আমাদের থেকে এগিয়ে গেলেন। তারা আমাদের মতো সালাত আদায় করছেন, আমাদের মতো সিয়াম পালন করছেন এবং তারা তাদের অর্থ সম্পদের মাধ্যমে হজ, উমরা, জিহাদ ও সদকা করার মর্যাদাও লাভ করছেন। এক কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু কাজের কথা বলবো যা তোমরা করলে যারা নেক কাজে তোমাদের চেয়ে অগ্রগামী হয়ে গেছে তাদের পর্যায়ে পৌঁছাতে পারবে। কেউ তোমাদের সমপর্যায়ে উপনীত হতে পারবে না, আর লোকদের মধ্যে তোমরাই হবে উত্তম আমলকারী। তবে যে ব্যক্তি এই ধরনের আমল করবে তার কথা ভিন্ন, আর সেই আমলটি হচ্ছে তোমরা প্রত্যেক নামাজের পর 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করবে। বুখারী শরীফ হাদিস নম্বর 843। দর্শক, 3 তাসবিহ পড়ার তৃতীয় পদ্ধতি হচ্ছে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, মোট 30 বার পাঠ করবে। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম 2টি অভ্যাস আয়ত্ত করতে পারলে জান্নাতে প্রবেশ করবে। সেই 2টি অভ্যাস আয়ত্ত করাও সহজ, কিন্তু এ 2টির অনুশীলনকারীর সংখ্যা কম। তার একটি হলো প্রতি সালাতের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার এবং 10 বার আলহামদুলিল্লাহ বলা। তা মুখে পড়লে হই 5 ওয়াক্ত সালাতে 150 বার এবং আমল নামায় হই 1500 সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, 2 নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলের মাধ্যমে আসমানের সকল দরজা খুলে যায়, ফলে বিনা বাধাই আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। সেই আমলটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কে বলল এসব কথা? অতঃপর সেই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথাগুলো আমাকে আশান্বিত করেছে। এই কথার কারণে আসমানের সকল দরজা খুলে গেছে। হাদিসের শেষ দিকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই আমলগুলো করতে ছাড়িনি। সুবহানাল্লাহ। হাদিসটি মুসনাদ আহমদে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, 3 নম্বর আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর যিকির। হাদিসে রয়েছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন। তখন নবীজি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ এটি হচ্ছে জান্নাতের ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 2992, মুসলিম শরীফ হাদিস নম্বর 2704। অপর হাদিসে রয়েছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটি সন্ধান দিব না? আমি বললাম, জি হ্যাঁ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 20829। অপর হাদিসে হযরত কায়েস ইবনে সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, জি হ্যাঁ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 3581। হযরত হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম, তখন তিনি আমাকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো, কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো প্রত্যেক দিন নিয়মিত পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।